গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে নাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কোন যাচ্ছে কনে? ওই যে দেখো এই যে। ডাকিতেছে কোন তোমায় যাচ্ছিস? কবরের মাটি। তোর কাছে আমি গান শুনতে চাইছি, বলছে কনে যাচ্ছিস? আমার একটা বন্ধু ছোটবেলার ক্লাস ফেলেন, হুম। ওইটি গাদ হয়েছে, হুম। তাই আমি দেখতে যাচ্ছি, দেখা করতে যাচ্ছি। গাদ হয়েছে? হ্যাঁ, গাদ না, গাদ গাদ। গাদ? ওরে গাদ না, গাদ গাদ। গাদ গাদ? মাছ চকি দেয় না, বিলি মাছ চকি দেয় যে গাদ। আরে গাদ না, আমার বলে গাদ গাদ। তা আমি তো সেই তাই করছি, গাদ। হ্যাঁ, তুমি সেই তাই বলছো না? পাগল ছাগল কান কি রে? এটা কথা কলি পাগল ছাগল হয়ে গেলাম। আমি বলছি বিলি গাদ, তুই যে করছিস গাদ। এই, আমি তো তাই বলছি যে গাদ গাদ। গাদ না, গাদ। হ্যাঁ ওই সে হইলো গাদ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তুই কোয়ানে কি করে বেড়াচ্ছি? আমি যাচ্ছিলাম, বিলে আসলাম একটু। হ্যাঁ, তুমি পাকামো করে বেড়াচ্ছ আমি জানি। পাকামো করে বেড়াচ্ছি। তাছাড়া তাছাড়া কি করে বেড়াচ্ছি? হ্যাঁ, পাকামো করে বেড়াচ্ছি। তাছাড়া তুই কি তুই তো যা, তুই বিলি যা। কি কাজ তো? তুই যা। তো কান ছাড়া দিতে দিন একটা থাপ্পড় দেবো, সেদিন বুঝতে পারবি। কান ছাড়া দিতে থাকবো তো বন্ধে, পাগল ছাগল কান কি রে? তো আর খাইসনি তো কোনোদিন? চল। আমি করছি গাদ ও মনে কর একটু সুখ দুঃখী কথা কওয়ার জন্য তোর কাছে আসলাম। ভালো, তুই আইছিস, আমিও তো অনেক খুশি হয়েছি দোস্ত। সেই ছোটবেলার কথা মনে আছে তোর? ওই যে স্কুলে একদিন তোর কান ধরাই রাখিল ছাড়ে। তুই আর গল্প করতে আসিস আমার কান ধরার গল্প, ভালো গল্প মনে নেই তো? না, এগুলো তো মনে কর ওল্ড ইজ গোল্ড। তো ওর তো ভালো কিছু নেই। হ্যাঁ, ভালো তো আছে, ভালো আছে না তা কি। তো তাই বল। তবে তোর তখন কিন্তু মাথায় বিশাল চুল ছিল, এখন বললো পাতলা হয়ে গেছে। আর বলিস নি, এই নোনা পানির মধ্যে আর এই রোদির মধ্যে ঘুরে ঘুরে যে পাহারা দিচ্ছে, তা চুল আর কত থাকবে তুই বল? তুই ভালো বেতন পাস, কিন্তু বেতন পাই ভালো। বেতন না ছাই পাই, ওই পাই চলে। তবে একটা কথা কি জানিস, গা দিদা ভালো কাজ, তবে সেইটা আমানতের সাথে করতে হবে, যেন আমানতে খেয়ানত না ঢুকে পড়ে। আচ্ছা, একটা জিনিস আমি বুঝলাম না, কি জিনিস? এনে তুই যে চকি দিচ্ছিস, এই 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 আদা চকি দিচ্ছিস না সব? সব সব আমি চোখে দিচ্ছি। আচ্ছা, আমি দেখলাম যে ওই কোনা যায় দুজনে মাছ ধরছে, বুঝেছি? ওকে আমি বল। কলাম যে তোরা আমাকে বলছে মার উপায় শুভ, আমি করছি কি করছিস, ও করছে ঠিক আছে। আমি কলাম নাক দেখাচ্ছে, তা ওরা কি এই তোকের কেউ? ও তো শুনতে হবে না, ওরা আমাদের কেউ না, আমাদের। ও তুই যা দেখেছিস আর গল্প বাদ দে, অন্য গল্প বল। তুই গল্প করতে আসিস, অন্য গল্প বল। ওই মাছ ধরে গল্প তোর বলতে হবে না। না, আমি করতে কি করতে, ওরা তো আমাদের গ্রামের লোক, তা তুই গাদ না, তা ওরা মাছ ধরছে, ওরা কি মাছ ছেড়িয়ে দিয়েছে এর মধ্যে? ওরা মাছ ছাড়বে কেন? মাছ আমার মহাজন ছেড়েছে। হ্যাঁ, তাই ওরা ধরছে কে জন্য? মনে হচ্ছে ওকে আব্বা মাছ ছেড়িয়েছে। শোন, তোর বলিসি, তোর তো নাক গলাস নি তুই। ওরা ধরিছে ধরুক, তুই দেখিস নি ব্যাস। তুই না। যেন কারোর সাথে আবার বলিস নি এসব না, কথা। আমি দেখেছি, দেখিস নি আবার কি? এ আমি তো- নিজে ডাকলাম, ওকে ডাক দিয়ে থুয়ে আসলাম, আমি একটা দেলা চেলিয়ে মারিছি। এ কোন জ্বালায় পড়লাম। তুই শোন দোস্ত, হুম, তুই এসব বুঝবি না। দেখ, ওরে বুঝলি বসবো না কেন? আমি কি একেবারে তুই আমি নিকাপড়া করেছি, হয়তো আমি কথা ভালো করে করতে পারি না, কিন্তু নিকলি তো ঠিকই নিকি। তুই বুঝতে চাচ্ছিস? হ্যাঁ, মানে আমি করছি, তুই তো গাদ, তা ওরা মাছ ধরছে, তা তুই চকি দিবি না? তুই বারবার গার্ড বলছিস কেন? গার্ড গার্ড গার্ড। হ্যাঁ, সেই গাদ আমার গাদ। চাকরির দাম আছে না, গার্ড। হ্যাঁ, গাদ। তা তুই গাদ, তা ও মাছ ধরছে কেন? শোন তালি, তুই আমার দোস্ত মানুষ, এই কথাটা তোর সাথে আমি বলছি। আমি যে মালিকের এই গার্ড মানে হ্যাঁ। চাকরি করছি, হুম, এই দেখ, এই পুরো বিল আমি পাহারা দিচ্ছি। আচ্ছা, আমার মালিক বেতন দেয় 1 2 3 3,000 টাকা। ভালো। তুই বল, আচ্ছা, বর্তমান বাজারে 3,000 টাকায় আমার কি হয়? 1 কেজি চালের দাম 60 টাকা, 1 কেজি সয়াবিন তেলের দাম
160 টাকা। আমি বউ বাচ্চা নিয়ে কি খাবো বল? এই কারণে ওই যারা মাছ টাছ ধরছে ওরা মাছ ধরে নিয়ে যায় আর আমার 6,000 টাকা দেয়, মালিক দেয় 3,000, ওরা দেয় 6,000। ওরে আল্লাহ রে, ওরে বাজপার, এই আমি এতক্ষণ পরে তালি বিষয়টা বুঝতে পারলাম। তুই মালিকের গাছও দিচ্ছিস আর ওগেরও গাছ দিচ্ছিস, ওগের যেন মালিকই না দেখতে পায়। হ্যাঁ হ্যাঁ, এই হ্যাঁ? তো তুই বুঝেছিস। ওই আমি মালিকেরও গার্ড দিচ্ছি, ওদেরও গার্ড দিচ্ছি। ওরে আল্লাহ, এই তুই তো বাজপার না রে, তুই তো দিন দুপুরি ডাকাতি শুরু করেছিস। এ মালিক তোর পুষে থুয়েছে কি ওই মানসি মাছ ধরে নিয়ে যাবে তাই? হ্যাঁ, এ আচ্ছা বাদ দে, তোর মালিকের মনে কর আজকে তুই মালিকের ফাঁকি দিচ্ছিস, কিন্তু এই মালিকের পরে তো আরো বড় মালিক আছে, এহকাল পরকালের মালিক আল্লাহ। এ তুই তার ফাঁকি দিবি কি করে? সব তো নেকর হচ্ছে রে, এনে নেকছে এনে নেকছে। তুই যে আজকে বেতন নিচ্ছিস মহাজনের কাছ থেকে 3,000 টাকা, আর 6,000 টাকা নিয়ে তুই মাছ ধরতে দিচ্ছিস। এ তুই তো মানুষের কাতারে পড়িস না। এই জন্যই তোর ওই ছোটবেলায় ছাড়ে বেঞ্চির পরে তুলে কান ধরে বসাই না কিলো, আমি এখন বুঝতে পারছি। এই শোন, তুই আমার জ্ঞান দিতে আছিস? তুই যা দিন যা, ওঠ, তুই যা আমার কাছে যা, আমার কাজ আমার করতে দে, তুই যা যা সর। দাদা করলি তো হচ্ছে না, তুই দাদা করলি তো হচ্ছে না। এই তোরে আমি একটা কথা কই, তোর যে বউ ছেলে বুঝলে আছে ওকে হারাম খাওয়াইয়ে না বাঁচে, ওকে হারাম খাওয়াবি কেন? তুই নিজে আজকে মরে গেলি, তোর কবরে তোর হিসেব দিতে হবে। আবার এই বাচ্চা কাচ্চাকে হারাম খাওয়াই থিয়ে যাচ্ছিস, এর হিসেবও দিতে হবে, তোরই দিতে হবে। তাহলে তুই যে হারাম খাওয়াইয়ে না বাঁচে, বরং তুই যে কাজটা করছিস আমানতের সাথে কর। আমানতের খেয়ানত করা কোনো মুসলমানের কাজ না, বরং তুই কি কর, মালিকের বললে বেতন বাড়াই নে, কিন্তু তুই এই বাটপাই করিস নে, আমানতটারে খেয়ানত করিস নে। এই কথাটা আমি তোর বুঝাচ্ছি, বুঝেছিস? তুই দোস্ত ঠিক কথাই বলেছিস। তুই আজকে আসলে আমার চোখটা খুলে দিছিস। আমি কেন আমার বাচ্চাদের হারাম খাওয়াচ্ছি? দেখ দোস্ত, তুই আইছিস আজকে, অন্তত আমার খুব ভালো লেগেছে। সত্যি একটা কথা বলেছিস, হারামের পথ থেকে আজকে আমার হালালের পথে তুই নিয়ে যাচ্ছিস। আমি আজকের পথ থেকে, দেখ দোস্ত তুই সাক্ষী, আমি এই কান ধরছি, ধর, এই কান ধরছি একবার দুবার আল্লাহর কাছে তিনবার। কয় আল্লাহ মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ তুমি আমার মাফ করে দিও আল্লাহ। তোবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। ঠিক আছে? হ্যাঁ দোস্ত ঠিক আছে। হ্যাঁ, আমি আজকের পর থেকে আর কোনো খবরদার কোনোদিন এই হারামের পথে যাব না। মাছ যদি মরিয়ে ভেসে থাকে ওইটাও বাই নিয়ে যে ছেলেপিলে খাবে না না, খাবো না। ঠিক ও আছে? আমি মহাজনের জন্যই রেখে দেবো। হ্যাঁ, আমার মালিকের বলে বাক্সের নিবি, মধ্যে রেখে দেবো। বলে নিবি, বলে। হ্যাঁ, ঠিক আছে ঠিক দোস্ত, আছে? ঠিক আছে দোস্ত। এই তা আর বসবো না রে। শোন দোস্ত, তাহলে আমি আজকে থেকে ওদের মাছ ধরা বন্ধ করে দিচ্ছি। আমি যাই, আগে ওদের বিলের থেকে তাড়াই। হ্যাঁ, ওদের মাছ যে ধরা বন্ধ নিষেধ করি। ওরে দোস্ত, কথা শোনে না, দোস্ত, কথাই শোনে না। তুই যা, তাহলে আমি ওদের মাছ ধরা তো তাড়াচ্ছি। আমি নিষেধ করলাম তা শুনছে না। আমি যে লাঠি নিচ্ছি ওদের আজকে, যা। ওরা বসবে আমি কি গাছ। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাইবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে নাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি।